কাটো না এই চাকু দিয়ে। টাটা। হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে। এনজয় দ্য ভিডিও। আমি বলেছিলাম আমার একটা ব্লগে যে আমাদের ঘরে গোলবাড়া স্টোনের অভাব নেই, অনেকের গোলবাড়া স্টোন আছে। তো আমার বরেরও গোলবাড়া স্টোন প্রায় ভিডিওতে আমি বলে থাকি। আর পাশাপাশি এখন আমার মারও গোলবাড়া স্টোন হয়েছে। তো আমার মায়ের গোলবাড়া স্টোনটা অনেকটা বড় হয়ে গেছে। তো জানি না অপারেশন করতে পারবো কি না, কারণ মায়ের অনেকটা প্রবলেম, শরীরে অনেক রোগ ধরা পড়েছে। তো গাইনো সমস্যাও অনেকটা, যেটা অপারেশন ছাড়া হবে না মনে হয় না। তারপরেও চেষ্টা করব যাতে রিপোর্ট অনুসারে ওষুধের দ্বারা ট্রিটমেন্ট করার জন্য, অপারেশন করতেও ভয় পাচ্ছে। তো যাই হোক, তো মা যখন অসুস্থ তখন মার মাথা ব্যথা করছে, ঘাড়ও ব্যথা করছে। তো একটা হাড়ের ডাক্তারও দেখাতে বললো। তো হাড়ের ডাক্তার যখন দেখালাম তখন এমআরআই দিল। অনেক টাকাও খরচা করলাম। শুধু ডাক্তারে যে টেস্টগুলো দিল, টেস্টগুলো করতে করতে প্রচুর টাকা খরচা হয়ে গেছে। তো এখনও আরও অনেক পরীক্ষা বাকি আছে। যদি ওই পরীক্ষার রেজাল্ট যদি খারাপ আসে, ইমিডিয়েটলি অপারেশন লাগবে। তো মাকে যখন এমআরআই করতে নিয়ে গিয়েছে, তো এমআরআই করে যখন আসলো, আমার একটা মামা আসবে ঘরে। তো মামা যখন আসবে তো স্বাভাবিক মামার জন্য কিছু রান্নাবান্নার ব্যবস্থা করা হবে। তো মামা যখন আসলো, পরিস্থিতি এমন ছিল না কাজের মাঝে আমি তোমাদের ভিডিও করে দেখাই, কিন্তু পুরোটা আমি ভিডিও করতে পারলাম না। তো একটু ভিডিও করলাম, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে যুক্ত আছি। তো আমার লাইফস্টাইল নিয়ে কিছু আমি শেয়ার করি, সবটা পারি না, কিছু কিছু আমি শেয়ার করি। কারণ যখন কাজকর্ম করা হয়, কাজের মাঝখানে ভিডিও বানানো মানে অনেকটা টাইমিংয়ের ব্যাপার আছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো তারা বুঝতে পারবে। তো যাই হোক, আমি মামা যখন আসলো, মাকে দেখতে আসলো, যখন মামি আসলো, তো তারা যখন আসলো চা খেলো, তারপরে ম্যাগি খেলো। ওই যে কথোপকথন যে গল্প করলাম আমরা, ওটা আমি তোমাদের মাঝে আনতে পারলাম না, কারণ ফুটফাট করে যখন কেউ আসে তাদের সামনেও ভিডিও করা সম্ভব হয় না। তারপরে যখন আমি রান্নাবান্না করলাম, যখন আমরা খেতে বসলাম, একটু টাইম ভিডিও করে নিয়ে আসলাম। পুরোটা আমি ভিডিও করতে পারলাম না, কারণ পরিস্থিতিও থাকতে হয়। যারাদের নিয়ে আমি ভিডিও করব তাদের মাইন্ডেও থাকতে হবে যে ভিডিও বানাবে তারা কি ভাববে কি ভাববে না। তো যাই হোক, আমি চিন্তা ভাবনা করে লাস্টে একটু টাইমে আমি ভিডিও বানালাম। চলো আজকের ভিডিওতে মামা মামির কিছু কথোপকথন আর আমাদের খাওয়া দাওয়ার একটু ভিডিও নিয়ে আসলাম। তোমরা পুরোটা স্কিপ না করে দেখবে। আর গডের কাছে প্রে করবে যাতে হাজব্যান্ড, আমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, গোলবাটা স্টোন যাতে ফটাফট অপারেশন দরকার হলে অপারেশন করে নিতে পারি। মারটা অনেকটা বড় হয়ে গেছে, 10 mm হয়ে গেছে। আর পাশাপাশি যে রোগগুলো আছে ওগুলি গোলবাটা স্টোন থেকে আরও অনেক বড় বড় রোগ হয়ে গেছে। তো সারাদিন মনের মাঝে অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে। সব কিছু ভুলে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে গিয়ে হেসে খেলে অনেক ভিডিও বানায়, অনেক রিল বানায়। জানি না কার কাছে কেমন লাগে। তো অনেকে খারাপ মন্তব্য করে, অনেকে ভালো মন্তব্য করে। তো নিজের যদি সোচ ভালো রাখো, নিজের চোখের দৃষ্টি ভালো রাখো, তাহলে সবাইকে ভালো লাগবে। আর সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলে কেন খারাপ জানি না, একজনের জন্য 10 জনকে খারাপ মনে করাটা আমি মনে করি না উচিত। কারণ সমাজে যখন চলে মানুষ, তখন অনেকে আছে মদ খেয়ে মাতলামি করে ড্রেনে পড়ে থাকে। যখন সমাজে অনেকগুলো লোক মদ খেয়ে মাতলামি করে যখন ড্রেনে পড়ে থাকে, ওই 10 জনের জন্য কিন্তু আর 10 জনকে মাতাল বলা যাবে না। এখনও ভালো মানুষ আছে সমাজে, যেমন খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে। তো তোমরা নিজেরা যখন
সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখো, তো সব ভিডিও তোমাদের চোখে ভালো করে বুঝতে হবে যে কোন ভিডিওটা খারাপ বানাচ্ছে, কোন ভিডিওটা ভালো বানাচ্ছে। তোমরা কিন্তু ভিডিও না দেখে সোশ্যাল মিডিয়াতে কাজ করে ওটা নিয়ে খারাপ মন্তব্য করবে না। দেখো, কখনো কখনো পজিটিভ চিন্তাধারা করে কিন্তু এগোতে হয়, আর নেগেটিভ চিন্তাটা কম রাখাই দরকার, কারণ পজিটিভ চিন্তাটাই বেশি রাখা দরকার। তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা কী পরিস্থিতিতে কাজ করে, কিভাবে কাজ করে, ওই সে পরিবার এবং পরিস্থিতির শিকার হতে হয়। আর পরিবার পরিস্থিতি সব কাজ কিন্তু সবাইকে বলা যায় না। তো আমিও কিন্তু অনেকটা এরকম সব কিছু তোমাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি, কিন্তু সব কিছু বলা সম্ভব নয়। কাউকে ছোট করা হবে, কাউকে বড় করা হবে, কারণ মনের কথা বলতে গেলে কিন্তু আমি যদি আমার মনের কথা বলতে যাই তো পরিবারের কেউ না কেউ ছোট হয়ে যাবে। আর যখন পরিবারের কেউ না কেউ ছোট হয়ে যায় তখন ওই পরিবার থেকে আমি আলাদা নই, আমিও নিজেও কিন্তু ছোট হচ্ছি, যার কারণে অনেক কিছু বলতে গিয়েও আমি বলতে পারি না। তো যাই হোক, পরিবারের লোকজনের যখন আমাকে কিছু বলে না তখন আমি মনে করি না আদার্স কোনো বাইরের লোক আমাকে ভিডিও করা নিয়ে এবং রিল বানানো নিয়ে কিছু বলবে। তো মামা মামি যখন আসলো, চা টিফিন খাওয়ার পরে আমরা যখন বসে গল্প করছি তখন আমাদের সোফা কম বেডটা খোলা হচ্ছে, কারণ একটু ঘুমাবে, রেস্ট করবে। তো এটা খুলে দিচ্ছে আমার বর। তারপর এদিকে রান্না চলছে। তো মামা মামি যখন আসলো মাকে দেখতে, তো আমি বললাম টিফিন খাওয়ার পরে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কারণ মামি জব করে আর এখান থেকে যাবে আবার রান্না করবে। তো বললাম খেয়ে যাওয়ার জন্য। আর এদিকে মাছের তেল, ডাল, মাংস এগুলি হবে। মাও আমার কাজে অনেকটা হেল্প করছে। আর এদিকে দুভাগ করে ডাল রাখলাম, কারণ ডালটা অনেকটা বেশি করে রান্না করে নিলাম। সকালবেলা ছেলের স্কুল যখন থাকে তো সকালবেলা রান্না করার টাইমটা পাই না সব সময়। তো রাত্রিবেলা অনেক সময় একটু সবজি বানানোর সময় একটু বানিয়ে নিই, সকালের জন্য রাখি। তো এদিকে মামা মামি এবং আমার ছেলে আর আমার ভাইকে খাবার দিয়ে দিলাম। যখন খাওয়া শেষ হয়ে গেল তখন আমি বসলাম এবং আমার বরকে নিয়ে। আর আমরা যখন খেতে বসলাম, ও দেখো সবসময় খেতে বসলে মোবাইল নিয়ে বসে, আর ও মোবাইল দেখতে দেখতে খায়। ওর একটা বদ অভ্যাস এটা, ও মোবাইল ছাড়া খেতে পারে না। মোবাইলের দিকে দেখতে দেখতে কি কোক খাচ্ছে না জোক খাচ্ছে, কী খাচ্ছে ও নিজেও বুঝতে পারে না। তো তারপরে ওরা চলে যাবে, রাত্রি বাজে 10:30 11টা। ওরা রেডি হয়ে বের হয়ে গেছে যাওয়ার জন্য। তো আমার ছেলে ওরা যখন যাচ্ছে একটা বল নিয়ে বের হয়ে গেল, ওখানে রাত্রেবেলা বল খেলবে বলে বের হয়েছে। টাটা। হ্যাঁ হ্যাঁ। তো ওরা যখন চলে গেল তখন আমি ঘরে আসলাম, স্নান করে নিলাম। অস্থির অস্থির ভাব লাগছে, খুব গরম লাগছে আমার কাছে। স্নান করলাম আর এদিকে পুরো ঘরটা বিক্রিটে করে রেখে দিল। ছেলের স্কুল আছে, ওর বাবার ডিউটি আছে, ড্রেস রেডি করছে, ছেলের ড্রেস আর ওর বাবার ড্রেস রেডি করছে, ইস্তারি করছে। আর পুরো ঘর একদম বিক্রিটে করে রেখে দিল। দেখো রেডি করছে ও। আর বেশিরভাগই রাত্রিবেলা ড্রেস রেডি করে রেখে দেয়, কারণ সকালবেলা তাড়াহুড়া করে রেডি করা সম্ভব নয়। রাত্রি বাজে দেখো 11টা 20। আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। তো সবার কাছে আমার একটা কথা বলার ছিল, পরিবারে যখন থাকো, যখন পরিবারের লোকের কাজকর্ম করে সংসার গুছিয়ে যখন ভিডিও বানানো হয়, রিল বানানো হয়, পরিবারের লোক যখন কিছু বলে না, তো আমি মনে করি বাইরের লোক কিছু না বলাই বেটার। কারণ বাইরের লোক দেখে না আমার পরিস্থিতি, পরিবেশ, কীভাবে আমি রিল বানাচ্ছি, কীভাবে ভিডিও বানাচ্ছি, ঘরে কতটুকু কাজ গুছিয়ে রেখে আমি কাজ করছি। আর অনেক সময় দেখা যায় কি কেউ টাকার জন্য করে, কেউ মাইন্ড ফ্রেশ রাখার জন্য করে, কেউ বাইরে গিয়ে যে ঝামেলা সৃষ্টি হয় ওর থেকে নিজেকে দূরে রাখার জন্য ঘরে বসে এই কাজে নিজেকে টাইম দেওয়া হয়। তো জানি না তোমাদের মনে কার মনে কী আছে। তো আমার ভিডিও নিয়ে এবং রিল বানানো নিয়ে অনেকে অনেক মন্তব্য করে। তো যাদের এরকম মন্তব্য তাদের বলছি, তোমরা যদি ভিডিও ভালো না লাগে স্কিপ করে যাবে। ভালো না লাগলে তোমরা দেখতে হবে না। তোমাদের কাছে আমি গিয়ে বলবো না যে তোমরা আমার ভিডিও দেখো। যদি ভালো লাগে তবে ভিডিও দেখবে। অযথা শুধু শুধু খারাপ মন্তব্য করবে না, অযথা ভিডিও দেখে উল্টোপাল্টা কমেন্ট করবে না। যদি ভালো লাগে তবে কমেন্ট করবে যে ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো না লাগে কমেন্ট করে কিছু লিখতে হবে না, তুমি স্কিপ করে চলে যাও, এতে আমার কোনো দুঃখ নেই। কারণ ভিডিও বানায়, এখন সোশ্যাল মিডিয়া যুগ, সবাই বানায়, আমিও বানাই, অনেকে আমার মতো অনেকে বানায়। বাচ্চারা কিন্তু অনেক
স্মার্ট হয়ে গেছে, ওরাও কিন্তু এখন পড়ালেখার ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিও বানাচ্ছে। কারণ পড়ালেখা করতে গেলে যে খরচা, তো আমি মনে করি এখন থেকে বাচ্চাদের ভিডিও বানানো স্টার্ট করে দেওয়া দরকার। যে টাইমটা ওরা খেলাতে দেবে ওই টাইমটা ভিডিওতে দেওয়া দরকার। যেমন মনে করো যারা ডান্স পারে তারা ডান্স নিয়ে করা দরকার, যারা আর্ট পারে তারা আর্ট নিয়ে করা দরকার, যারা এডুকেশনের ইংলিশ নিয়ে পারে ধরো এডুকেশনের একটা সাবজেক্ট নিয়ে করা দরকার। সোশ্যাল মিডিয়া যে এমন যে খারাপ কাজ করবে তা তো না, যে কাজটাই ভালো পারে ওই কাজটা নিয়ে করলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা বানিয়ে নিতে পারবে। পড়ালেখা করতে গেলে টাকা পয়সা যেমন দরকার, তো সোশ্যাল মিডিয়াতে কাজ করলে হয়তো 4-5 বছর কাজ করলে টাকা পয়সা হাতে চলে আসবে, তো ওদের পড়ালেখার কাজেও লাগবে। যেহেতু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু সবাই ব্যস্ত থাকে। আর যারা যারা খারাপ মন্তব্য করো লক্ষ্য করে দেখো তো, পরিবারের সবার হাতে কিন্তু একটা একটা মোবাইল থাকে। তুমি মোবাইলে মানুষের ভিডিও দেখলে, রিল দেখলে তার তো শুধু হবে না, তুমি নিজে যদি ওই মানুষের ভিডিও দেখে টাইম পাস না করে যদি নিজে যদি সোশ্যাল মিডিয়াতে একটু কাজ করো, নিজে যেই কাজটা পারো ওই ট্যালেন্টটা যদি তুলে ধরতে পারো, তাহলে হয়তো তোমারও উপকারে আসবে। কারণ মানুষ বাঁচতে গেলে টাকা পয়সার খুব দরকার। আর টাকা এমন একটা জিনিস, এটা ইম্পর্ট্যান্ট সবার কাছে হওয়া দরকার। কারণ বাচ্চাদের শেখাতে হবে যে বড় হলে টাকাটা কতটুকু প্রয়োজন। এখন হয়তো পড়ালেখার মাঝখানে সব কথা বলতে পারো না, কিন্তু ধীরে ধীরে করে বাচ্চাদের বুঝিয়ে দিতে হবে যে টাকাটাই মানুষের জীবনে মেন, ভালোবাসা বিশ্বাস মানুষের জীবনে মেন। আর টাকা ইনকাম করতে গেলে যে কতটুকু পরিশ্রম হয়, ওরা নিজেরা যখন একটা কাজে যুক্ত হয়ে যাবে তখন টাকার মর্মটা ওরাও বুঝবে। যে রাস্তাঘাটে যখন বাচ্চারা যায় তখন এটা খাবো ওটা খাবো অনেক কিছু বলে কিন্তু বায়না করে, যখন টাকার মর্মটা বুঝবে তখন ওরা বায়না করবে না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে। যারা যারা স্কিপ না করে দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।